প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছেন। ডাব্লিউবি প্রাইমারি রিক্রুটমেন্ট 2024 নিয়ে আবারও একটি নতুন ভিডিও। বিষয় হচ্ছে প্রাইমারি টেট 2022 ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে কি জানালো পর্ষদ, ওয়েবসাইটে কি আসতে চলেছে, এছাড়া 2023 যে টেট পরীক্ষা হয়েছে তার সার্টিফিকেট সংক্রান্ত লিঙ্ক যুক্ত হয়েছে ওয়েবসাইট। এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক ইনফরমেশান আছে যেগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন যে আমাদের কলকাতা হাইকোর্টে যেরকম নির্দেশ দিয়েছিলেন যে 2022-এর যে রিক্রুটমেন্ট অলরেডি চলছে, এখনও থার্ড কাউন্সিলিং ও 5%-এর এখনও নোটিফিকেশান আসেনি, তবে থার্ড কাউন্সিলিংয়ের যে ফোর্থ ফেজ কাউন্সিলিং সেটা চলছে। এর মাঝেই আমাদের টেট 2022 শিক্ষার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে বা 2023-এর টেটের রেজাল্ট কবে হবে, এই নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট দুশ্চিন্তার ছাপ ফেলেছে। টেট 2022 পরীক্ষা 1.5 বছর অতিক্রান্ত, 1.5 বছরও বেশি সময় হয়ে গেছে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত তাদের জন্য কোনো ধরনের নোটিফিকেশান আসেনি। এতে করে শিক্ষার্থীরা বিভ্রান্ত। তাই টেট 2022 অ্যাসোসিয়েশন ঐক্যমঞ্চের নেতৃত্বে, এছাড়াও আরও শিক্ষার্থীদের নেতৃত্বে আমরা জানি বিভিন্ন আন্দোলন গড়ে তোলা হচ্ছে, যাতে করে আপকামিং ইন্টারভিউতে অন্তত 50,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু থাকে। বিশেষ করে আমরা একটা গাজী স্যারের ভিডিওতে দেখলাম যে সেখানে প্রাইমারি টেট 2022 ইন্টারভিউ নোটিশ নিয়ে একটা কথা, যে পর্ষদ সভাপতির কাছ থেকে যে আপডেট এসছে, সেই আপডেট হচ্ছে এটাই যে ওয়েবসাইটে চোখ রাখতে বলা হয়েছে, কারণ নোটিফিকেশান আপডেট খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে চলে আসবে। তাহলে এটা বলা বাহুল্য যে রিক্রুটমেন্ট 2022-এর প্রসিডিওর কমপ্লিট হয়ে গেলেই আমাদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা থাকছে না। এবার আরও যে বাধাগুলো রয়েছে সেগুলো ছাড়াও দেখা যাচ্ছে যে নোটিফিকেশান দেওয়া যাবে, পরবর্তীতে সেই বাধাগুলো নিয়ে সমস্যা হলে যেভাবে 2020-22 ডিএলএড মামলা ব্যাপারটা চলছে সেভাবেই চলবে, পরবর্তীতে সেগুলো নিষ্পত্তি হবে। প্রশ্নভুল মামলা এক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা করবে না, এটুকু আশা করা যাচ্ছে। পরবর্তীতে প্রশ্নভুল মামলায় নাম্বার বাড়লে, শিক্ষার্থীরা পাস করলে তাদের আবার নতুন করে ইন্টারভিউ হবে, সেটা পরের বিষয়। তবে ইন্টারভিউ নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে আসবে। আর প্রশ্নভুল মামলার নিষ্পত্তি কবে হবে, আপডেট কবে আসবে, এই নিয়েও দুশ্চিন্তা রয়েছে। ফাইনাল ডিসিশান আসতেও একটা সময় সাপেক্ষ ব্যাপার। যেভাবে আমরা 2014 দেখেছি, 2014 সালে প্রশ্নভুল মামলার শিক্ষার্থীরা অনেকে 2019 সালে চাকরি পেয়েছে। তার আগে কি নিয়োগ হয়নি? অবশ্যই নিয়োগ হয়েছে, নিয়োগ হবে, নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। এই যে প্রসেসিংগুলো চলছে এগুলো হয়ে গেলেই নিয়োগ শুরু হয়ে যাবে। এর জন্য পর্ষদ সভাপতি বলেছেন যে ওয়েবসাইটে চোখ রাখতে, ওয়েবসাইটে খুব দ্রুতই নিয়োগের নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে। তারপরে যে বিষয়টা রয়েছে 2000 টেটের সার্টিফিকেট সংক্রান্ত লিঙ্ক, অবশ্যই আপনারা দেখবেন ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক যুক্ত করা হয়েছে। তাহলে টেট 2023 টেটের সার্টিফিকেট সংক্রান্ত লিঙ্ক যুক্ত করার অর্থই যে খুব তাড়াতাড়ি প্রভিশনাল অ্যান্সার কি তো হয়েছে, ফাইনাল অ্যান্সার কি, তার সঙ্গে সঙ্গে রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অপেক্ষার অবসান হতে চলেছে। যারা পাস করছেন সকলকেই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ থাকবে। খুব তাড়াতাড়ি আপনাদের রেজাল্ট আসবে, আপনারা জানাবেন আপনাদের স্কোর কত হচ্ছে। তারপরে যে বিষয়টি রয়েছে যে 2024 টেট নোটিফিকেশান, 2024-এর টেট নোটিফিকেশানও চলে আসবে, কারণ পঞ্চায়েত সভাপতি বলেছেন প্রত্যেক বছর টেট হবে। চাকরি প্রতি বছর হবে কিনা কোনো গ্যারেন্টি নাই, কিন্তু পরীক্ষাটা প্রতি বছর হবে।
তাই আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসে 8 তারিখ বা 15 তারিখ এই সানডের মধ্যেই পরীক্ষা নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আপনারা যারা এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বিগত পরীক্ষাগুলোতে পাস করতে পারেননি, আপনাদের লক্ষ্য রয়েছে সামনে পরীক্ষায় পাস করার, তারা অবশ্যই পড়া চালু করে দেন। সময় ঘনিয়ে আসছে পরীক্ষার জন্য, আপনারা আপনাদের সুযোগকে কাজে লাগান। সকলেই ভালো থাকুন। আপনাদের যেটুকু আপডেট প্রোভাইড করা হলো, পরবর্তীতে নতুন আপডেট এলে অবশ্যই আপনাদের প্রোভাইড করা হবে। তবে খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুতই নিয়োগ প্রসিডিওর শুরু হবে।